আহ, এমন করে আমার বুকের দিকে তাকিয়ে কি দেখো? তেমন কিছু না, আমি দুধ খাবো তো, তাই একটু দেখছিলাম। ইস, এমন কথা বলো না, আমার কেমন কেমন যেন লাগে। বাসরাতে এমন কথা বলবো না তো কি কথা বলবো? উফ, জানি না, আমার ভীষণ অদ্ভুত লাগছে। আপনি আমার কাছ থেকে একটু সরে বসুন। আমি তোমার কাছ থেকে সরে বসলে কি করতে হবে? আমি তো চাই তোমার আরও কাছে থাকতে। না, এত কাছে থাকতে হবে না। রাত হয়েছে, এখন ঘুমাতে হবে তো। বাসরাতে কেউ কি ঘুমায়? বাসরাতটা হলো আনন্দ করার রাত। এই রাতটা কতটা জরুরি কাপলদের জন্য সেটা জানো তুমি? ও শাট আপ। তোমার কথাবার্তা শোনার পর আমি বেশ ভালো বুঝতে পারছি যে তুমি অনেক বাজে কথা বলো। আমি বাজে কথা বলি? বাসর রাত নিয়ে স্বামী স্ত্রী কথা বললে সেটা বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। তুমি আর আমার সাথে কোনো কথা বলবে না, এই আমি তোমাকে বলে দিচ্ছি। বাসর রাতে নিজের স্ত্রীর সাথে এমন একটা সময় পার করতে হবে, সেটা ভুল করেও কল্পনা করেনি অয়ন। অয়ন আর অধরার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে, তবে তাদের দুজনের মাঝে অনেক আগে থেকেই ভালোবাসার সম্পর্ক ছিল, যদিও সেটা একতরফা। কারণ অধরা কখনো অয়নের সাথে কথা অবধি বলেনি, শুধুমাত্র অয়ন একাই অধরাকে ভালোবেসে গেছে। আর অবশেষে অয়নের একতরফা ভালোবাসা পূর্ণতা পেল। অয়ন অনেক খুশি মনে মাঝে নিয়ে বাসরাত করতে বাসর ঘরে আসে, কিন্তু বাসর ঘরে আসতেই অয়নের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। অধরা আচরণ অয়ন বেশ বুঝতে পারল যে তার আর বাসর করা হবে না। অধরা অয়নের চোখের দিকে আর অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। তারা একে অপরের চোখের দিকে খানিকটা সময় নিয়ে তাকিয়ে থাকার পর আলতো করে অয়ন নিজের চোখ নামিয়ে নিল। অয়ন নিজের চোখ অধরার দিক থেকে নামিয়ে নিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি হলো, চোখ নামিয়ে নিলে কেন? আমার চোখের দিকে তাকিয়ে কি দেখার চেষ্টা করেছো? মুখে প্রকাশ করার পরেও বুঝতে পারছো না চোখের ভাষা কি বুঝবে? এই একটা কারণেই তোমাকে আমার পছন্দ হয় না, সব কিছুতেই খোঁচা মেরে কথা বলো তুমি। আমি খোঁচা মারি না ওকে, তুমি নিজেই ইচ্ছে করে আমাকে বাধ্য করো খোঁচা মারার জন্য। উফ, কি তখন থেকে ছোট বাচ্চার মতো করে তর্ক করে যুদ্ধ করছো? দুধ খাওয়ার জন্যই তো এমন করছো, তাই না? অধরার মুখ থেকে দুধের কথাটা শুনে অয়নের মনের ভিতর কেমন যেন করে উঠল। অয়ন বুঝে উঠতে পারছে না যে তার স্ত্রী এমন কথা শোনার পর তার খুশিতে নেচে ওঠার কথা, নাকি পরিস্থিতি শান্ত রেখে তার স্ত্রীর বাকি কথাটা শোনা। অয়ন আর নিজের মনকে সামলাতে পারছে না। এত বছরের স্বপ্ন পূরণ হবে, এই খুশি যে ধরে রাখার মতো নয়। অয়ন খুশিতে গদগদ হয়ে গিয়ে অধরার দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, গো চাই। আমাকে খেতে দিবে তুমি? দিব না কেন, অবশ্যই দিব। তুমি একবার বলো খাবে কিনা। উফ, বিশ্বাস করো আমি না আর অপেক্ষা করতে পারছি না, আমাকে দাও, আমি সব খাবো। এতই যখন খেতে ইচ্ছে করছে তখন টেবিলের উপর থেকে নিয়ে খেয়ে নাও। টেবিলের উপরে রাখা আছে তোমার শখের জিনিস, আমাকে জ্বালাতন করিও না। অয়ন টেবিলের দিকে তাকিয়ে দেখতে পেল যে টেবিলের উপর একটা গ্লাস রাখা আছে। অয়নের মুখটা আচমকা চুপসে গেল। হাস্যরস্য মুখটা এক মুহূর্তেই কেমন যেন মলিন হয়ে গেল। অয়ন অধরার দিকে তাকিয়ে একবার খানিক সিরিয়াস হয়ে বলল, আচ্ছা অধরা, আমার সাথে কি তুমি ফাজলামি করছো? মানে এটা কেমন মজা? তুমি নিজেই বললে খাওয়াবে আর এখন বলছো টেবিলের উপর রাখা আছে। ও মা, এখন কি তোমার মুখে তুলে দিয়ে খাওয়াতে হবে নাকি? নিজে নিয়ে খেতে পারো না? ও অধরা, আজ আমাদের বাসর রাত, এই রাতটা আমাদের মিলনের রাত। এই রাতে তুমি আমার সাথে ইয়ার্কি মারা বন্ধ করো প্লিজ। আমার এখন মনে হচ্ছে কি জানো, ইয়ার্কিটা তুমি আমার সাথে মারছো। চুপ করে খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাচ্ছি। কিন্তু অধরা। আর কোনো কিন্তু কিন্তু না, যেটা বলেছি সেটাই করবে, ইটস ফাইনাল। অধরার ঝাড়ি খেয়ে অয়ন আর একটাও কথা বলল না। অয়ন খানিক অভিমান করে নিজের মুখ ফুলিয়ে বিছানায় মুখ চেপে অধরার বিপরীতে মুখ করে শুয়ে পড়ল।
ওইদিকে অয়নের এমন অবস্থা দেখে অধরা আর নিজের হাসি চেপে রাখতে পারছে না। বাসর রাতে নিজের স্বামীর সাথে একটু আধটু মজা না করলে কি আর হয়? অয়নের সাথে হয়তো অধরার প্রেম হয়ে ওঠেনি বিয়ের আগে। অধরা এসব পছন্দও করতো না, কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কের সূচনা হয়, সেই সম্পর্কের মধ্যে একটু বোঝাপড়া যেমন প্রয়োজন, ঠিক তেমন প্রয়োজন বন্ধুর মতো ফাইজলামি, হাসি, ঠাট্টা। কারণ এতে করে দুজনের মাঝে থাকা ভালোবাসা আরও বেশি গভীর হয়। অধরা অয়নকে বিরক্ত না করে অয়নের পাশে চুপটি করে শুয়ে পড়ল। ভোরের আলো ফোটার পর অয়নের ঘুম ভেঙে যায়। অয়নের ঘুম ভেঙে যেতেই অয়ন নিজের চোখ মেলে তাকালো। অয়ন নিজের চোখ মেলে তাকাতেই দেখতে পেল অধরা অয়নের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। অধরা অয়নকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন অধরার কাছ থেকে অয়নকে কেউ হয়তো ছিনিয়ে নেবে। অয়ন অধরার এমন কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল আর নিজের বুকের সাথে অধরাকে মিশিয়ে নিল। প্রিয় মানুষটিকে বুকে নিয়ে থাকতে কতটা সুখ লাগে সেটা অয়ন এখন বুঝতে পারছে। অয়ন অধরাকে মিষ্টি কণ্ঠে ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল অধরার ঠোঁট জোড়া অয়নের দিকে মুখ করে আছে। এই মিষ্টি ঠোঁট জোড়াকে নিজের ঠোঁট দ্বারা একটু করে স্পর্শ করিয়ে নিয়ে মিষ্টি স্বাদ গ্রহণ করার ইচ্ছে প্রবলভাবে জেগে উঠেছে অয়নের মাঝে। অয়ন এক দৃষ্টিতে অধরার মলিন ঠোঁটের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক নেশা অনুভব করছে অয়ন। অয়নের নেশা তীব্র আকার ধারণ করতেই অয়ন ধীরে ধীরে অধরার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। অয়ন নিজের ঠোঁট জোড়া অধরার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসতে আলতো করে নিজের ঠোঁট জোড়া অধরার ঠোঁটের সাথে এক করে দিতেই অধরা অয়নকে চমকে দিল। অধরা আচমকা নড়ে উঠে নিজের চোখের পাতা মেলে তাকালো। অধরা চোখের মেলে তাকাতেই অয়ন থমকে যায়। অয়নকে নিজের এত কাছে দেখে অধরা অয়নকে উদ্দেশ্য করে বেসুরো কণ্ঠে বলে উঠল, তুমি আমার এত কাছে কি জন্য? আমি তোমার কাছে না, বরং তুমি নিজে আমার কাছে এসে পড়েছো। ও কি জানি, ঘুমের মাঝে ছিলাম। এমন আবার হতেও পারে যে তুমি নিজেই আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছো আর এখন নাটক করছো। ও হ্যালো, আমার বাসরাত পণ্ড করার পরেও তোমাকে আমি কাছে টেনে নিব এমনটা কখনো হতে পারে না। ওলে বাবালে, তাই? ঠিক আছে, আমাকে কাছে টানতে হবে না, আমি দূরেই সরে যাই। অধরা অয়নের বুকের উপর থেকে উঠে যেতে নিল। অয়ন অধরাকে নিজের বুকের উপর থেকে সরে যেতে দিল না। অয়ন ধুম করে অধরার কোমরের উপর নিজের হাত রেখে একটা হ্যাঁচকা টান দিয়ে অধরাকে আবারও নিজের বুকে নিয়ে এলো। অয়ন অধরাকে নিজের বুকে নিয়ে এসে অধরার মুখের উপর চলে আসা চুলগুলো আলতো করে হাতে সরিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কোথাও যাও? আমার বুকের উপর কি একটু শান্তি পাচ্ছ না নাকি? ইস, শান্তি পাচ্ছি দেখেই তো আমি তোমার বুকের সাথে লেপ্টে ছিলাম, কিন্তু কেউ একজন হয়তো সেটা চায় না, তাই তো আমাকে নিজের কাছে টানতে চাইছে না। আমি তো কাছে টেনে নয়, সারাদিন তোমাকে নিজের কাছে রাখতে চাই, নিজের বুকের সাথে লেপ্টে মিশিয়ে নিতে চাই। উফ, আবার তুমি গতকাল রাতের মতো কথা বলা শুরু করে দিয়েছো। এমন করে কথা বললে আমার কেমন কেমন যেন হয়। কেমন কেমন হয়? জানি না, এখন ছাড়ো আমায়, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজ করতে হবে। আমি পাশে থাকার পর আবার কিসের কাজ জান? কোনো কাজ নেই। রাতে যেটা করিনি এখন আমি সেটাই করব। মানে রাতে কি করনি? এই যে আমার বিয়ে করা একটা মাত্র বউকে আদর করতে পারিনি, সেটা আমি চাচ্ছি এখন করতে। আমি চাচ্ছি না। তোমার থেকে পারমিশন চেয়েছি নাকি আমি? এখন আমি জোর করে হলেও আমার অধিকার আমি আদায় করবই করব। তার মানে তুমি আমাকে জোর করে ওসব বাজে কাজ করবে? নিজের স্ত্রীর সাথে এমনটা করতে পারবে তুমি? একটু দয়া মায়া নেই তোমার? আমার নিজের স্ত্রী দেখেই করব, অন্য কেউ হলে তো আর এসব বলতাম না, তাই না? না অয়ন, তুমি এমনটা করতে পারো না, আমি কিন্তু কান্না করে ফেলবো, এই তোমায় বলে দিচ্ছি। সে তোমার যেটা ইচ্ছে করার করো। তোমার ঠোঁটের নিচের যেই ছোট্ট তিলটা আছে না, ওটাকে আমি আজ টেস্ট করবই করব। অয়ন নিজের বলা কথাটা বলতেই বলতে অধরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিতে লাগলো। অধরা অয়নকে সরিয়ে দিতে চেষ্টা করছে।
অধরার এমন একটা ভাব করছে যে সে কোনোভাবেই চাইছে না অয়নকে সুযোগ দিতে, কিন্তু সত্যিটা খানিক ভিন্ন। অধরা চাইলেও অয়নকে বুকের উপর থেকে সরা যেতে পারত যদি তার ইচ্ছে না থাকতো, কিন্তু অধরা একটি বারের জন্য নিজের জায়গা থেকে উঠে পড়ার চেষ্টারও দূর সেই কথা চিন্তাও করছে না। অয়ন অধরার কোমর ধরে আলতো করে নিজের ঠোঁটজোড়া অধরার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল, আর প্রবল আবেশে নিজের ঠোঁটজোড়া দিয়ে অধরার ঠোঁটের মাঝে থাকা মিষ্টি স্বাদ গ্রহণ করতে লাগলো। অধরার ঠোঁট জোড়া অয়নে এমন করে চুমু খাচ্ছে যেন এর থেকে বেশি স্বাদ আর কিছুতেই হতে পারে না। অয়নের সাথে অধরা নিজেও সমান তালে রেসপন্স করতে লাগলো। দুজন দুজনের মাঝে এক মুহূর্তেই হারিয়ে গেল। এমন করে অয়ন অধরাকে মিনিট 5 সময় ধরে চুমু খাওয়ার পর আলতো করে অধরার ঠোঁট জোড়া অয়ন ছেড়ে দিল। অয়ন অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই অধরা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল, উফ, এমন করে কেউ চুমু খায়? আমার দম বন্ধ হয়ে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যেত, তখন কে দায় দিত? আরে পাগলি, তোমার কি হবে? যা হবার তা তো আমার হচ্ছে। ওরে বাবা, তোমার আবার কি হচ্ছে? দেখে তো দিব্যি ভালোই দেখাচ্ছে। সেটাই তো দেখবে। একটা পুরুষের কষ্ট বোঝার মতো শক্তি তোমাদের নারীদের থাকে নাকি? তোমরা শুধুমাত্র নিজেরটা বোঝো, আর কারোরটা বোঝার ইচ্ছে যেমন তোমাদের নেই, ঠিক তেমন তোমরা বুঝতেও চাও না। বাবা, তোমার মুখে তো অনেক কথা ফুটেছে দেখছি। তা বলো, আমি তোমায় কি আঘাত করেছি যার কারণে আমায় নিয়ে এত অভিযোগ দিচ্ছ তুমি? এই যে আমাকে একটু ভালোবাসা দাও না, আমার সাথে সবসময় রুড আচরণ করো, এটা কি কোনো অংশে কম কিছু নাকি? আচ্ছা ঠিক আছে, আর কখনো আমি তোমার সাথে ফাজলামি করব না। এবার খুশি তো তুমি? খুশি, কিন্তু এখন যে আমার আদর চাই। এই মাত্রই তো আদর করলে জান, আবার পরে। এখন আমার বাইরে যেতে হবে, রান্না করতে হবে তো নাকি? উফ, তুমি না আমার বোনটা বুঝতে পারো না। আমি চুমুর আদরের কথা বলছি না, আমি এর থেকে বেশি কিছু চাই, আর সেটার কথা বলছি। এর থেকে বেশি কিছু মানে? এর থেকে বেশি আবার কি আছে? আছে তো অনেক কিছু। অনেক কিছু আবার কি? ওয়েট, তোমাকে দেখাই তবে, না দেখলে তো বুঝতে পারবে না। ওকে দেখাও দেখি, কি বেশি করার আছে? অধরা নিজের কথাটা শেষ করার সাথে সাথে অয়ন ধুম করে অধরার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে অধরার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। অয়ন গভীর থেকে আরও গভীরে চুমু খেতে লাগলো। অয়নের এমন পাগল করা আদর খেয়ে অধরা নিজেকে সামলাতে পারল না। যেই আদর অধরা গতকাল রাতে অয়ন করতে দেয়নি, আজ সেই আদর পাবার জন্য অধরা নিজেও ছটফট করতে লাগলো। অয়ন অধরার অবস্থাটা বোঝার পর মুচকি হাসি দিয়ে অধরাকে আরও বেশি করে আদর করতে লাগলো। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আরও বেশি গভীর করতে চাই দুজনের মাঝে শারীরিক সম্পর্ক, যেটা ছাড়া প্রতিটা সম্পর্ক অপূর্ণ থাকে। অয়ন অধরাকে পাগলের মতো করে প্রায় ঘণ্টাখানেক আদর করার পর শান্ত হলো। অধরা অয়নকে থেমে যেতে দেখে খানিক কাঁপা কাঁপা গলায় অয়নকে উদ্দেশ্য করে বলল, কি গো, তোমার কি হলো? আল্লাহ, এই সকাল সকাল তুমি এমন একটা কাজ করলে আমার সাথে। আরে কি শুরু করে দিয়েছো তুমি? আমি আবার কি করলাম? তুমি নিজেই তো আমার আদর খেতে ব্যস্ত হয়ে পড়েছো, আর এখন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ। তো কি করব? আমার ব্যথা করছে খুব। আমার কষ্টটা তো তোমার কাছে কিছু না, তাই না? সরি, আমার কাছে আপনার কষ্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আসুন আমরা আরও একবার করি, তারপর দেখবেন আর কষ্ট লাগছে না। কি আবার? আবার কেন, কোনো সমস্যা আছে? অয়ন কথাটা শেষ করতেই অধরা অয়নের বুকে একটা ধাক্কা দিয়ে অয়নের বুক থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। অধরাকে এমন করে পালিয়ে যেতে দেখে অয়ন ভীষণ শব্দ করে হেসে ফেলল। ভালোবাসা সত্যি এমনটাই হয়। প্রিয়জনের সাথে সবসময় খুশি থাকার নাম ভালোবাসা। বেঁচে থাকুক এমন সব ভালোবাসা। নিজেদের পূর্ণতর আলোয় সবসময় বেঁচে থাকুক প্রতিটি হৃদয়।